ইতিহাস গড়ল ছৌ শিল্পীর মেয়ে। নিট পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট অঞ্জলি মাহাতোর। ভারতের সেরা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার চান্স পেয়েছে সে। মেয়ের কৃতিত্বে গর্বিত ছৌ শিল্পী উত্তম কুমার মাহাতো। শুনে আমি খুব আনন্দিত হয়েছি। আমার পরিবারের সবাই এবং গ্রামের সমস্ত লোক খুবই আনন্দ উপভোগ করছে যে আমার মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। মানভূমের ছৌ নাচের জগতে বনকুচিয়া গ্রামটি উল্লেখযোগ্য। হ্যাঁ, ওখানে সত্যি বনকুচিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত। আর ছৌ দলটি আমারই। আমার বাবা 1979 সালে এই ছৌ দলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে আমি এই ছৌ দলটা পরিচালনা করছি। আমার ছৌ দলের নাম হলো ভক্তরঞ্জন ছৌ বিকাশ সমিতি, ওস্তাদ উত্তম কুমার মাহাতো, বনকুচিয়া, কমলপুর, পটমদা, ঝাড়খণ্ড। ওস্তাদ সুফল চন্দ্র মাহাতো ও ভক্তরঞ্জন মাহাতোর নাম মানুষের মুখে মুখে ঘোরে। প্রতিদিন সন্ধ্যা নামলেই আখড়ায় বাজে ঢোল ঢমসা। বর্ষার সময়টুকু বাদ দিলে গোটা বছরই ছৌ নাচে মেতে থাকে বনকুচিয়া। একদা মানভূম জেলার অন্তর্গত হলেও বর্তমানে এর ঠিকানা ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গ্রামটি প্রকৃত অর্থেই প্রান্তিক। নাগরিক সুবিধা পেতে ছুটতে হয় পুরুলিয়া শহর কিংবা জামশেদপুরে। ইন্টারনেট এবং কারেন্টের সমস্যা নিত্যদিনের। সব বাধাকে তুচ্ছ করে এখান থেকেই লক্ষ্যভেদ অঞ্জলির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালে ম্যাট্রিক পরীক্ষার পূর্ব সিংভূম জেলার পটমদা ব্লকে প্রথম স্থান অধিকার করে সে। 2025 সালের উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করে, কিন্তু নিট পরীক্ষায় আশানুরূপ সাফল্য আসেনি। এবছর দ্বিতীয়বারের চেষ্টায় বাজিমাত করে অঞ্জলি। জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তার সর্বভারতীয় র্যাঙ্ক 4029। কন্যার অসামান্য সাফল্যে খুশি অঞ্জলির বাবা মা। মেধাবী ছাত্রীর বাবা উত্তম কুমার মাহাতো ছৌ দলের সঙ্গে যুক্ত। ছৌ শিল্পী উত্তম কুমার মাহাতো বলেন, আমাদের সমস্ত পরিবারের সদস্যরা ছৌ নাচের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। আমার পিতা একজন প্রতিষ্ঠিত টিচার ছিলেন, আমার দাদুও টিচার ছিলেন। বর্তমানে আমি এবং আমার স্ত্রীও একটি স্কুলে শিক্ষকতা করি। আর আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেও দিল্লি থেকে বিটেক করছে। হ্যাঁ, তাতে আমি দেখছি যে ছেলে মেয়েদের কোনো ক্ষতি নেই ছৌ নাচের পার্টি থেকে বা ছৌ নাচে যুক্ত থেকেও। ছৌ নাচের পড়াশোনায় আমার ছেলে মেয়ের তো কোনো খারাপ রেজাল্ট হয়নি আজ পর্যন্ত। তাই আমি বলবো ছৌ নাচ থেকেও কোনো অসুবিধা নেই। বংশ পরম্পরায় আমরা ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত। আমার বাবা 1979 সালে ছৌ দল গঠন করেন। সংস্কৃতি চর্চার সঙ্গে প্রথাগত পড়াশোনার কোনো বিরোধ নেই। উত্তম বাবুর ছেলে মেয়েরাও তা প্রমাণ করেছে। বছর কয়েক আগে তার ছেলে হিতেশ কুমার মাহাতো জেইই মেন পরীক্ষায় পাশ করে। বর্তমানে সে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। আর এই বছর মেয়ের স্বপ্ন পূরণ, চান্স পেয়েছে মেডিকেলে। ছেলে মেয়েদের সাফল্যে শুধু পরিবার নয়, গোটা গ্রামের মানুষ খুশি, বলছেন ওস্তাদ উত্তম কুমার মাহাতো। আমি খুব আনন্দিত হয়েছি। আমার পরিবারের সবাই এবং গ্রামের সমস্ত লোক খুবই আনন্দ উপভোগ করছে যে আমার মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। মেয়েদের পড়াশোনায় পিছিয়ে আছে অবশ্যই, কারণ আমাদের এখানে আর্থিক এবং সামাজিক সুবিধা পায় নাই। আর মেয়েরা যদিও মানে বুদ্ধি খুবই ভালো সবাই, এলাকার মেয়েদের করতেছি, কিন্তু গার্জেনরা, অভিভাবকরা সময় মতো তাদের যদি শিক্ষামূলক যেগুলো জিনিসগুলো লাগবে তা যদি ঠিকভাবে দিতে পারে তাহলে অবশ্যই এখানে ছেলে ভালো রেজাল্ট করতে পারবে। এবছর নিট পরীক্ষায় বনকুচিয়া অঞ্চলের জয় জয়কার। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শামুর জবরা গ্রামও উঠে এসেছে সংবাদ শিরোনামে। সৌজন্যে গ্রামেরই এক কন্যা রত্ন। কৃতি ছাত্রীর নাম সুপ্রীতি মাহাতো। সুপ্রীতি এবছরই 90% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে। প্রথমবারের চেষ্টাতেই তার দুর্দান্ত রেজাল্ট নিট পরীক্ষায়। জেনারেল ক্যাটাগরিতে সুপ্রীতির সর্বভারতীয় র্যাঙ্ক 2366। সুযোগ মিলেছে দেশের সেরা মেডিকেল কলেজ MBBS পড়ার জন্য। মাসখানেক আগে সুপ্রীতির ভাই অর্ণব মাহাতো দুর্দান্ত র্যাঙ্ক করে জেইই অ্যাডভান্স পরীক্ষায়। সে এখন IITতে বিটেক কোর্সে পাঠরত। একই পরিবারের দুই ভাই বোন, একজন IITতে, অন্যজন মেডিকেলে। এমনই বিরল কৃতিত্ব অর্জন করেছে তারা। গ্রামের ছেলে মেয়েদের সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ঝাড়খণ্ড বেঙ্গল সীমান্ত এলাকায় প্রতিভার অভাব নেই। সামান্য সুযোগ পেলেই এরা রাজ্য বা জাতীয় স্তরে কৃতিত্বের ছাপ রাখে।
গত বছরও পটমদা ব্লকের ছোট চিরকা গ্রামের মেয়ে অর্পিতা মাহাতো নিট পরীক্ষায় পাশ করে। এবার এলো জোড়া সাফল্য। পটমদা ব্লকের বনকুচিয়া অঞ্চল থেকে মেডিকেলের লক্ষ্যভেদ সুপ্রীতি মাহাতো এবং অঞ্জলি মাহাতোর। ছৌ ঝুমুরকে সঙ্গী করিয়ে এগিয়ে যাবে আগামী দিনের অর্ণব অর্পিতারা, আশায় এলাকার মানুষজন।